সহিহ বুখারীর বর্ণনা ৫৭ নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, বায়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়ান-নুসহি লিকুল্লি মুসলিম। জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ কায়েম করব এই মর্মে নবীজির কাছে বায়াত হলাম। আমি যাকাত আদায় করব এই মর্মে নবীজির কাছে বায়াত হলাম। আমি প্রতিটা মুসলমানের কল্যাণকামী হব এই মর্মে নবীজির কাছে বায়াত হলাম। নামাজ কায়েম করা, যাকাত আদায় করা, প্রতিটি মুসলমানের কল্যাণ কামনা করা, এই শর্তে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হলাম। এখানে আমরা সবাই মুসলমান, এক মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করা, এটা আল্লাহর নির্দেশনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। মরণ পর্যন্ত আমরা প্রত্যেকে একে অপরের এবং প্রত্যেক মুসলমান অপর মুসলমানের কল্যাণকামী হব, এইভাবে যেন আমরা আমাদের জীবনটা কাটাতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানলাম, কল্যাণ কামনা করা এটা দ্বীনের অংশ। কল্যাণ কামনা করা এটা রাসূলের কাছে এক সাহাবী বায়াত হয়েছেন এই শর্তে যে আমি সবার কল্যাণ কামনা করব। এবার আমরা মূল আলোচনায় যাই। মনে করেন এতক্ষণ যেটা বললাম এটা ভূমিকা, মূল আলোচনা আমরা ঢুকে যাই। মানব সেবার কিছু খাত আছে। মৌলিকভাবে আজকে আপনাদের সামনে আমি 10টি খাতের কথা বলব। প্রথমে সংক্ষিপ্ত ভাবে বলি, পরে বিস্তারিত। মনে থাকলে ভালো, আর মনে না থাকলে 2-4টা পারলে মনে নেই। সংক্ষেপে 10টি খাতের কথা আমি বলি। 1 নম্বর, এতিমের সেবা করা, লালন পালন করা। 2, বিধবা নারীদের সহায়তা প্রদান করা। 3, দুস্থ অসহায় নিঃস্বদের সেবা করা। 4, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা। 5, প্রতিবেশীর প্রতি খেয়াল রাখা। 6, বিপদগ্রস্ত মানুষকে কর্জে হাসানা দেওয়া, খরচ ঋণ দেওয়া। 7, ত্রাণ সামগ্রী বিতরণ করা। 8, শরণার্থীদেরকে নিরাপদ আশ্রয় প্রদান করা। 9, রক্তদানের মাধ্যমে কারো জীবন যদি বেঁচে যায় তাহলে সাথে রক্ত দিয়ে জীবন বাঁচানোর চেষ্টা করা। জীবন তো আল্লাহ বাঁচাবে, বাকি জরিয়া মাধ্যম হওয়ার চেষ্টা করা, যে আমি রক্ত দিব, আল্লাহ চাইলে সে বেঁচে যেতে পারে, এই জন্য রক্ত দেওয়া। 10, সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ কর্ম করা। এটা ব্যক্তিগত ভাবে হতে পারে, সাংগঠনিক ভাবে হতে পারে। এই 10টা খাত বললাম। আমি আবার বলি। 1 নম্বর, এতিমের লালন পালন করা। 2, বিধবা নারীকে সহায়তা প্রদান করা। 3, দুস্থ অসহায় দরিদ্রদের সেবা করা। 4, অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করা। 5, অভাবী প্রতিবেশীর খোঁজ খবর রাখা। 6, কর্জে হাসানা দেওয়া। 7, ত্রাণ সামগ্রী বিতরণ করা। 8, বিপদগ্রস্ত মানুষগুলা আশ্রয় প্রার্থনা করলে তাদেরকে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা। 9, রক্ত দেওয়া স্বেচ্ছায়, সুস্থ মানুষ যারা আছে রক্তে সমস্যা না থাকলে তারা রক্ত দেওয়া। 10, সমাজ কল্যাণমূলক ভালো কাজ করা।
এটা ব্যক্তিগতভাবে হতে পারে, সাংগঠনিকভাবে হতে পারে। এই হলো 10টি খাত বললাম, আরো আছে মৌলিকভাবে 10টি। 1 নম্বর, এতিমের লালন পালন করা। বন্যায় অলরেডি এমন শিশু পাওয়া গিয়েছে যার মা কোথায়, বাবা কোথায়, আত্মীয় স্বজন কোথায়, হয়তো কারো কারো জানা গিয়েছে, কারো কারো এখনো জানা যায় নাই। এবং বন্যা পরিপূর্ণ শেষ হওয়ার পরে জানা যাবে এরকম আরো কত শিশু পাওয়া যায় বা পাওয়া গিয়েছে বা পাওয়া যাচ্ছে। এরা হলো এতিম। এতিমের লালন পালন করা। সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার প্রতি সদাচরণ করো। ওয়া যিল কুরবা, নিকট আত্মীয়দের প্রতি সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের প্রতি সদ্ব্যবহার করো। ওয়াল মাসাকিন, অসহায় দরিদ্রদের প্রতি সদ্ব্যবহার করো। আয়াতে এতিমদের কথা বলা হয়েছে। অসহায়দের যখন সেবা করবেন আপনি 1 নাম্বার দেখবেন খাত এসে যাবে এতিমের খাত। সূরা বাকারার 215 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। এই জায়গায় এই তারা দ্বারা উদ্দেশ্য একদল মানুষ, ওই মানুষদের যিনি নেতৃত্ব দিয়েছিলেন তার নাম আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা। সাহাবীর নাম কি? আমর ইবনুল জামুহ। তিনি ওই সাহাবী, যে সাহাবী তার একটা পায়ের সমস্যা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হই তাহলে কি আমি আমার এই যে ন্যাংরা পা, এই পায়ের পরিবর্তে সুস্থ পা নিয়ে জান্নাতে চলতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি জিহাদে যাও আর যদি শহীদ হয়ে যাও তো জান্নাতে তুমি সুস্থ পা নিয়ে চলতে পারবে। তিনি চলে গেলেন, তিনি শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার সামনে দিয়ে অতিক্রম করলেন, করার পর নবী বললেন, কে এটা? সাহাবীরা বললেন, হুজুর আমর ইবনুল জামুহ এবং তার কয়েকজন সাথী তারা। নবীজি বললেন, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি কেমন যেন আমর সুস্থ পা নিয়ে জান্নাতে হাঁটতেছে। জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন খাতে খরচ করব, কি খরচ করব? আল্লাহ তাআলা জানায় দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়র ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে, কোন খাতে খরচ করবে। আপনি বলেন, তোমরা যে সমস্ত ভালো মালগুলো খরচ করো, এই মাল সম্পদ খরচ করবা পিতামাতার জন্য, নিকট আত্মীয়ের জন্য, এতিমের জন্য, অসহায় দুস্থ দরিদ্রদের জন্য এবং নিঃস্ব মুসাফিরের জন্য। একজন মুসাফির সফর করতে এসে টাকা পয়সা শেষ হয়ে গেছে, তাকে তোমরা এই সমস্ত সম্পদগুলো দিবা। এর মধ্যে এতিমের কথাও আল্লাহ তাআলা বলেছেন। একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমান ভাইয়েরা, বন্যা পরবর্তী সময় এমন এতিম পাওয়া যাবে যার বাবার অঢেল সম্পত্তি ছিল কিন্তু বাবা শেষ, মাও নাই। ঘটনাচক্রে এই এতিম সন্তানটা এখন ওয়ারিশ। এই এতিমকে কি করবে জানেন? এলাকার কিছু হোমলা চুমলা নেতারা তাকে টার্গেট করবে, যে করে কেন্দ্র করে কিছু সম্পদ হাতিয়ে নিতে হবে। এই জন্য এলাকাবাসী যারা হবে, এলাকাবাসীর যারা দায়িত্বশীল ব্যক্তি, তারা সতর্ক অবস্থানে থাকতে হবে এতিমের সম্পদ যেন অন্যায়ভাবে কোনো নেতা খেতারা না।
এটা মাথায় রাখতে হবে। সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা।